আমি আসলে আসছি হাদিকে প্রচন্ড ভালোবাসি। আমি সেই ভালোবাসা থেকে আসছি। খুব মন খারাপ আমাদের। আমি অসুস্থ, তারপরেও আসছি। কেন খুনি অ্যারেস্ট হয়নি, কেন বাংলাদেশ থেকে সে পালাতে পারলো, এই জন্য এটা আমরা প্রশাসনের কাছেও জানতে চাচ্ছি, আমরা সরকারের কাছেও জানতে চাই যে কেন হাদি হত্যার বিচার এখন পর্যন্ত হচ্ছে না এবং খুনিকে কেন ধরা যাচ্ছে না। আমি এই জন্য এখানে আসছি বাবা। যে কোনো মূল্যে হাদি হত্যার বিচার করতে হবে। আমরা যে কোনো মূল্যে হাদি হত্যার বিচার চাই। আমরা গত 4 দিন যাবৎ শাহবাগে অবস্থান করতেছি। আমরা শহীদ ওসমান হাদির বিচারের দাবিতে গত 4 দিন যাবৎ, আজ সহ গত 4 দিন যাবৎ আমরা শাহবাগে অবস্থান করতেছি, কিন্তু সরকারের পক্ষ থেকে এখনও কোনো পরিষ্কার কোনো বার্তা দেওয়া হয়নি যে অপরাধী কোথায় আছে, তাদেরকে বিচারের সম্মুখীন করা হবে কি না হবে, এখনও পর্যন্ত আমাদেরকে পরিষ্কার কোনো বার্তা দেওয়া হয়নি। আমরা ইন্টারিম গভর্নমেন্টের কাছে প্রশ্ন রাখতে চাই, হাদির খুনিদের যে 12 তারিখে হাদিকে শ্যুট করা হলো, 6 ঘন্টা পরে এদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি, 6 ঘন্টা পরে সীমান্তে পাহারা দেওয়া হলো, তবে কি হাদির খুনিদেরকে ওপারে পালিয়ে যাওয়ার জন্য 6 ঘন্টা সময় দেওয়া হলো? আমাদের প্রশ্ন ইন্টারিম গভর্নমেন্টের কাছে, সাথে সাথে প্রশ্ন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টার কাছে যে এদেশে যারা আজাদি থাকবে তাদেরকে কি এইভাবে হত্যা করা হবে? আমরা শাহবাগে অবস্থান করছি এই 4 দিন যাবৎ, যতক্ষণ পর্যন্ত হাদি হত্যার সঠিক বিচার না হবে আমরা শাহবাগ ত্যাগ করব না। আসছি তো ভাইয়া হাদি হত্যার বিচারের জন্য ভাইয়া, যে আমরা হাদি ভাইয়ের বিচারের জন্য এখানে আসছি। হাদি ভাই যে অনুপ্রেরণা জাগাইছে আমাদের উপরে, যে মৃত্যুর আগে বলছিল যে অন্তত আমি যদি বেঁচে থাকি তাহলে তো আলহামদুলিল্লাহ গাজী, আর যদি মৃত্যুবরণ করি তাহলে জান্নাতে যাব, আমি হলাম শাহাদাত। আর আজকে হাদি ভাই মৃত্যুবরণ করে চলে গেছে, কিন্তু মৃত্যুর আগে বলে গেছিল যে অন্তত আমার যাতে বিচারটা হয়। কিন্তু এই উপদেষ্টা মণ্ডলী, এই সরকার হাদি ভাইয়ের বিচার করতে পারলো না। তার জন্য আমাদের আজকে রাজপথে আসতে হবে। আমি আমার সপরিবার, আমার পরিবার সামনে আছে, মেয়েরা সামনে আছে, ছেলে দুইটা নিয়ে আজকে কনকনে শীতে এখানে অপেক্ষা করতেছি হাদি ভাই বিচার করুন। আমি চাই, আমার আকুল আবেদন যে স্বরাষ্ট্রমন্ত্রী যেন দ্রুত মানে দেরি আর হবে না, যত দ্রুত দ্বারে হাদি ভাইয়ের যাতে বিচারটা করে, আর না হলে উনি পদত্যাগ করুক। ওনার মতো স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের দরকার নেই। উনি একজন কর্নেল, উনি একজন লেফটেন্যান্ট কর্নেল। কীভাবে উনি এই সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল হয়েছে, এইটাই ওনার কাছে জানার বিষয়, যে উনি এত বড় একজন প্রশাসনিক কর্মকর্তা হয়ে তারপর স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়ে উনি কী কার্যক্রম ভূমিকা পালন করছে? উনি খালি হাসে, কিছু বললে উনি হাসে। তো উনি হাসি তো আমাদের দরকার নেই। আমাদের দরকার আমাদের যে এই ইমানি দায়িত্ব নিয়ে হাদি ভাই যে সংগ্রাম করছে এবং দেশপ্রেমের যে দায়িত্ব নিয়ে সংগ্রাম করছে, কিন্তু এই সংগ্রামের ভূমিকা ওনাদের কাছে আমরা কিছু পাইনি। যেগুলো অভ্যর্থনের পরে একমাত্র হাদি ভাই ছিল আমাদের কণ্ঠস্বর। আমরা এখন বর্তমানে ইনকিলাব মঞ্চের সামনে অবস্থান করতেছি। আমাদের হাদি ভাই মারা গিয়েছেন প্রায় 15 দিন প্লাস, কিন্তু আমরা তার বিচার পাচ্ছি না। আমাদের ইন্টারিম, তারপর হচ্ছে আজকে যারা পদে বসে আছেন, এত কিছু হওয়ার পরেও আজকে 4 দিন চলমান আমরা এখানে অবস্থান করতেছি। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে আমাদের কোনো উপদেষ্টাদের কারো মাথায় কোনো কিছু টনক নড়ছে না, তারা কোনো বিচারের ব্যবস্থা নিচ্ছে না। কিন্তু আজকে আমাদের হাদি ভাই এখানেই শুয়ে আছেন পিছনে, ওনার আত্মার কষ্ট হচ্ছে, কিন্তু আমরা এটার বিচার পাচ্ছি না। এই জন্য আমরা অবস্থান চলমান রাখবো যতদিন না পর্যন্ত হাদি ভাইয়ের বিচার নিশ্চিত হয়। হাদি ভাইয়ের বিচার নিশ্চিত করা এটা আমাদের জন্য কেন প্রয়োজন? কারণ হচ্ছে আমরা যদি হাদি ভাইয়ের বিচার নিশ্চিত না করতে পারি, আগামীতে আপনি সবাই একের পর এক টার্গেট হবে, তাহলে আমরা কোনোদিন বাংলাদেশে ইনসাফের রাষ্ট্র পাবো না। আর যদি ইনসাফের রাষ্ট্র আমরা নাই পাই, তাহলে বাংলাদেশ জুলাই যে আন্দোলন হলো, এই আন্দোলন করে লাভ কী হলো? আমরা তো 24-এর যেটা চেয়েছিলাম জুলাই আন্দোলনের পরবর্তী সময়, আজকে আমরা এটা পাই নাই। তো আমাদের থাকবে, যারা দূর দূরান্তে যারা আছেন সবাই স্ব বিভাগে আন্দোলনে অংশগ্রহণ করবেন। আমরা বিচার না নিয়ে এই স্থান ছাড়ছি না, আমরা অবশ্যই বিচার নিব ইনশাল্লাহ।